হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি আছি মোটামুটি। চলো দেখাই, রোজই শেয়ার করি তোমাদের সাথে কি রান্না করছি। দূরও পড়ে যাচ্ছে, ঢাকনাটা এত গরম, ঠিক করে ধরতেও পারছি না। আজ ভাত এখনো হয়নি, ভাত বসিয়েছি, এখনো ভাত হয়নি। আর করেছি গরম, সব হাত দিয়ে ধরা যাচ্ছে না। করেছি সজনের ডাঁটা দিয়ে মুগ মসুরের ডাল, টমেটো দিয়ে, এতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ছোপ দিয়েছি, ধনে পাতা দিয়েছি। সজনের ডাঁটা দিয়ে করা হয়েছে মুগ মসুরের ডাল। আর করেছি এখানে আলু ভাজা, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করেছি। আর এখানে করলা ভাজা করেছি, কালো জিরে শুকনো লঙ্কা বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে। আর এখানে আলু পটল ভেজে রেখেছি, এখানে পনির কেটে রেখেছি। মশলা আমার কষানো হয়ে গেছে। গ্যাসটা ছোট করে দিয়েছিলাম, ভিডিওটা বানাচ্ছিলাম তো। মশলা আমার কষে গেছে, সবজিটা দিয়ে দেবো। আজকে মাছ টাছ কিছু আনা হয়নি, রবিবারের বাজার, কেউ খাচ্ছে না, কী করবো। ওই জন্য ওর বাবা মাছ টাছ কিছু আনেনি। আর আমি দাঁতের জন্য খেতে পারবো না বলে চিকেনও আনেনি। আলু পটল দিয়ে পনিরের তরকারি। আলু পটল ভেজে রেখে দিয়েছিলাম, মশলাও কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। পনির আমি ভাজি না, ভাজলে পরে কেমনি যেন একটু হয়ে যায়। কাঁচা পনিরই দিই, ওটাই ঠিক লাগে। এক একজন ভেজে করে, আমি ভেজে দিই না। আবার কখনো মন হলে ভাজি। রাখারও জায়গা নেই, পুরো জায়গা ভরে গেছে। তরকারিটাতে না আমি প্রথমে নুন দিয়েছি, দেখতে পাইনি, আবার একটুখানি নুন দিয়ে দিয়েছি, কি জানি কি হয়, পোড়া হয়ে যায় নাকি। ওই জন্য একটু পাতলা করে জল দিলাম। আর একটু জল দিই, কারণ সিদ্ধ হবে যখন টেনে যাবে। এই আজকে মেনু বন্ধুরা। পনিরটাও দিয়ে দেবো। একটার পরে একটা কিছু লেগেই আছে আমার, কি হয়েছে কে জানে। ঠান্ডাও লেগেছে, কুলার চলছে তো, রাত্রেবেলা ঠান্ডাও লাগে। কুলার চলে, পাখা চলে, ঠান্ডা লাগে। কম্বল গায়ে দিই রাত্রেবেলা। আর কুলার না চললে পরে গরমে টেকা যায় না, আর কুলার চললে পরে ঘর একদম বরফ হয়ে যায়, ঠান্ডা বরফ হয়ে যায়।
আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিই তোমাদের। গরম গরম ভাত এখনো হয়নি, নামাবো একটু বাদে। আজ ভাতটা দেরি করে বসিয়েছি। এখানে করলা ভাজা, পেঁয়াজ দিয়ে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এখানে আলু ভাজা করেছি। একসাথে করে নিয়ে ঘ্যাত গাদা হয়ে যায়, তো আমাদের কেউ পছন্দ করে না এই ঘ্যাত গাদা হয়ে গেলে। আর এখানে দেখলাম সজনের ডাঁটা দিয়ে মুগ মসুরের ডাল করেছি। এই যে সজনের ডাঁটা দিয়ে মুগ মসুরের ডাল করেছি। এত কিছু বন্ধুরা আমি খেতে পারবো না। আমি একটু ডালের জল দিয়ে খাবো, দেখি খেতে পারি কিনা। ডেইলি খাওয়ার কত কত নষ্ট হচ্ছে। আর না করলে পরেও মনে হয় কি ঘরে কিছু বানানো হয়নি, কিছু রান্না করা হয়নি, ভালো লাগে না, মনটাও খারাপ লাগে। আর রান্না করলে মনে হয় যেন হ্যাঁ ঘরে কিছু আছে, ভরা ভরা লাগে। রান্না বান্না না করলে ভালো লাগে না ঘরটা। এই আজকে মাছটা জানিনি, তাও যেন মনে হচ্ছে যেন খালি খালি। যাই হোক, আমরা বাঙালি তো, রবিবারে একটু মাছ মাংস না হলে ভালো লাগে না। এমনি দিন ঠিক আছে। তরকারিটা বসিয়ে দিয়েছি, ফুটলে পরে ধনে পাতা দেবো, ঘি দেবো, নামিয়ে নেবো। এতে কস্তুরি মেথিও দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, আমি ভেজে রাখি, একসাথে গুঁড়ো করে রাখি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন। দেখেছো আমার মুখ এরকম ফুলে গেছে, এই দেখো পুরো গাল ফুলে গেছে, ভিতরে মাড়ির ভিতরে ফুলে গেছে, কিছু খেতে পাচ্ছি না। এই সাইডে দাঁতটা ভাঙা, এই সাইডে ভেঙে গেছিল, মানে দুটো দাঁত না আমার, এই সাইডেও জোড়া ছিল। আর খাওয়ার পরে না মাঝখানে ফেসে যেত, তা আমি না খুচি ওরকম করেছি, এই গতি হয়েছে আর কি, ভেঙে গেছে। এই দাঁতটাও অর্ধেক ভেঙে গেছে, এই দাঁতটাও অর্ধেক ভেঙে গেছে। এই দেখো কি অবস্থা, খেতে পাচ্ছি না দাঁতের জন্য। তার মধ্যে সুগার বেড়ে গেছে না, আরও ইনফেকশন মতন হয়ে গেছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন। ইউটিউবে স্বপ্না রান্নাঘর, ফেসবুকে স্বপ্না চৌধুরী। আগে আমার ব্লাড টেস্ট করার মেশিনটা ছিল, ওইটার সিরিঞ্জ একসাথে দিচ্ছে না, এই মানে অল্প অল্প দিচ্ছে না, একসাথে পুরো নিতে হবে। একসাথে নিলে কি হয় না, এটা খারাপ হয়ে যায়, ব্যবহার বেশি দিন না করলে পরে খারাপ হয়ে যায়। ওই জন্য আজকে ওইটা চেঞ্জ করে নতুন আরেকটা আনা হয়েছে। এই দেখো, দেখাই তোমাদেরকে। একটু দাঁড়াও, মোবাইলটা এক হাতে ধরা আছে তো একটু দেখাতে দেরি হচ্ছে।